শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো এখন বাজে ওই সকাল 9টা 10-15 এরকম হবে। তো এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল থেকে যেহেতু অনেক কাজকর্ম আছে, তারপরে পুজো পাঠ করবো, রান্নাবান্নাও করব, তো সেই জন্য আজকে অনেকটা সকাল থেকেই কাজ শুরু করেছি। আর ছেলে মেয়ে যখন স্কুলে যায় তখন তো অনেকটা সকালে উঠে কাজ করতেই হয় প্রত্যেক দিন। তো ওরা এখন স্কুলে চলে গেছে, তারপরে বাইরের কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সেরে এসে তারপরে আমি বিছানাটা তুলে নিচ্ছি। যেহেতু শীতের সময়, তো ওই জন্য বিছানাপাতি বেশিরভাগই বলতে গেলে সবার এলোমেলো থাকেই। যতই ভাঁজ করি, আবার যখন দুপুরে ওরা আসবে তখন আবার একটুখানি ব্ল্যাঙ্কেটগুলো খুলবে, শোবে বা হয়তো ঢাকা দিয়ে বসবে। তো এটা প্রত্যেকেরই বাড়ির একই জিনিস। সবাই সেটা মানে সারাদিন যতই গুছিয়ে রাখুক না কেন, তবুও সে এলোমেলো হতেই থাকে। তবুও আমাদের বাড়িতে খুব বেশি একটা হয় না, কারণ পুচকুসোনা, শুভ, আমি বেশিরভাগই তো সবাই কিছু না কিছু কাজকর্ম করতেই থাকি। আর ওদেরও পড়া থাকে, স্কুল থাকে, তো বেশি সময় পায় না। তার মাঝখানে যেটুকু টাইম পায় ওইটুকু টাইম হয়তো একটু ব্ল্যাঙ্কেটটাকে পায়ের উপরে বা গায়ের উপরে দিয়ে বসে। তো এই সকালে একবার ভাঁজ করে রাখছি, আবার বিকালবেলা একবার ভাঁজ করে রাখবো। তারপরে তো রাতে আবার শোয়া হবে, দুপুরে শোবে ওরা। তো যাই হোক, এখানে দুটো ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রাখলাম। তো আগের ব্ল্যাঙ্কেটটা তো আমরা অনেক দিন আগে নিয়েছি, যখন এই বাড়িতে থাকা শুরু করেছিলাম কর্কেটের ঘরে থাকতে। আর প্রথমে যে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করলাম সেটা আমার শাশুড়ি মা যখন মারা গেছিলেন, তো তখন ওই বাড়িতে গেছিলাম। শ্রাদ্ধ শান্তির কাজকর্ম হয়ে যাওয়ার পরে নতুন ব্ল্যাঙ্কেটটা নিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ তখন তো ব্লগ করছিলাম না। তো শাশুড়ি মা মারা যাওয়ার সময় এই একটা জিনিস কিনেছি, সারা জীবন মনে থাকবে যতদিন জিনিসটা থাকবে। আর তাছাড়া তো আমি সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির থেকে একটা কোনো জিনিসও নিজে হাতে করে কোনো দিনও আনিনি, বা আমার শাশুড়ি মা কোনো দিনও ভাবেনি যে উনি এইভাবে মারা যাবেন, আমাদেরকে ছেড়ে চলে যাবেন। তো আমাদেরকেও হাতে করে কোনো জিনিস উনি দেননি। তো তারপরেও আমাকে আমার যা বলেছিল যে তুমি কিছু নিয়ে যাও মায়ের জিনিস। তো আমি মানা করলাম যে না থাক, মায়ের জিনিস এই বাড়িতেই থাক, আমরা যখন আসবো ব্যবহার করবো। আর তাছাড়া আমার যাও বাড়িতে লক্ষ্মী পুজো করে, পুজো পাঠ করতে দেখবে অনেক থালা বাসন লাগে। তো শাশুড়ি মায়ের জিনিসপত্র বলতে ওই ঠাকুরের কিছু থালা বাসন আছে, তাছাড়া তেমন কিছুই নেই। ওখান থেকেই বা আবার আমি কি আনবো। তাও বলেছি যে যদি শাশুড়ি মায়ের স্মৃতি হিসেবে কোনো জিনিস আমার রাখার হয়, আমি তোমার কাছ থেকে চেয়ে সেই জিনিসটা আমি নিয়ে যাব। তো দেখা যাক, কখনো যদি কোনো জিনিস আনি তাহলে তো তোমাদেরকে দেখাবোই। তো এক প্রকার বলতে গেলে আমার সব কাজকর্ম হয়ে গেছে, বিছানাটাও তুলে পরিষ্কার করে নিলাম। আর প্রত্যেক দিন এখন শীতের সময় যেটা কাজ সেটা হচ্ছে সব জিনিসপত্র, জামা কাপড় গুছিয়ে একটা জায়গায় ঠিক করে রাখা। গরমকালে তো এত জামা কাপড় আমাদের দরকার পড়ে না, কিন্তু শীতকালে এই যে শীতের পোশাক কয়েকটাই লাগে, কারণ একটা ধুয়ে দিলে তারপরে আবার একটা পরতে হয়, একটা জিনিস একদিনে শুকায় না। তো এই ব্যাগটা সেটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, তোমাদেরকে আমি পুরনো ব্লগে দেখেছি। ব্যাগটা দেখতেও বেশ সুন্দর, আর অনেকটাই জায়গা, অনেক জামা কাপড় এর মধ্যে রাখা যায়। তো ডেলিকার পরার সোয়েটার, টুপি, জ্যাকেট, চাদর সব কিন্তু এই ব্যাগটার মধ্যে রাখি। আর ব্যাগটা দেখো বেশ সুন্দর, একটা ড্রামের মতন, তো তুলতেও অসুবিধা হয় না। তো এটাকে সব সময় আমি শীতের সময় বার করে ব্যবহার করি, তারপরে আবার শীত চলে গেলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো আজকে যেহেতু লেপটাকে আমি বাইরে রোদে দিয়েছি, তো সেই জন্য সুজিকে একটু বেঁধে রেখেছি, নাহলে ওর উপরে এসে ঘোরাঘুরি করবে, শুয়ে পড়বে, সারা বাড়িতে মাটি ফাটি আছে, নোংরা করবে। তাই কিছুক্ষণ ওকে বেঁধে রেখে আমি আবার ম্যাচিংয়ের জামা কাপড়গুলো বের করে শুকাতে দিয়ে দিলাম। আর এখন ঘরটা মুছে তারপরে স্নান করে পুজো দিয়ে রান্নাবান্নাটা করব। তো একই কাজ প্রত্যেক দিনের আমাদের ডেলি লাইফস্টাইলে, শুধু আমার বলে নয়, প্রত্যেকটা গৃহবধূরই যারা সংসারের সব কাজ সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে করে, বা হয়তো শাশুড়ি মা আছে বা বাড়িতে আরও লোকজন আছে, তবুও সে একঘেয়েমি কাজ প্রত্যেক দিন হয়তো কারোরই ভালো লাগে না, সেরকম আমারও ভালো লাগে না সব দিন। আর সব দিন তোমাদেরকে একই রকম ভিডিও কি করে দেখাবো। তবুও মাঝে মাঝে চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার। তো সকালবেলা যেহেতু পুচকুসোনা আর শুভকে আমি ছাড়তে গেছিলাম, তো ওই জন্য চুড়িদারটা পরাই রয়েছে। আর রাত্রিবেলা নাইটি পরেছিলাম, তো সেটাকে ধুয়ে দিয়েছি। একবারে এটা স্নান করার সময় চেঞ্জ করে তারপরে আবার চুড়িদার বা নাইটি কিছু একটা পরে নেব। তো শীতকাল হোক চাই গরমকাল হোক, ঘর তো মুছতেই হয়। কখনো হয়তো কোনো কারণে হয়তো 1-2 দিন ঘরটা কোনো রকম মোছা না হলেও
আবার খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে ঠিক মোছা হয়। এরকমটা আশা করি তোমরাও করো। তবে আমি ডান্ডা দিয়ে যতটা না মুছে শান্তি পাই, তার থেকে বেশি আমার মনে হয় হাত দিয়ে মুছে পরিষ্কারটা বেশি হয়। এতে নিজের মতন করে বেশ সুন্দর করে মোছা যায়। কিন্তু ভেতর দিকে কিছু ছোটোখাটো জায়গায় মুছতে গেলে তখন ডান্ডাটার ব্যবহার করতে হয়। আর কয়েকদিন ধরে আমার ডান্ডাটা ঠিক করে কাজ করছে না, যেটা দিয়ে আমি ঘর মুছি। তো সেটাকে মনে হয় আবার ঠিক করতে হবে, আর ঠিক না হলে আবার নতুন কিনতে হবে। তো ভাবছি আর কিনবো না, হাত দিয়েই মুছবো। কারণ দুটো কিনেছিলাম, সে একই অবস্থা। স্প্রিংগুলো জং পড়ে যায়, তারপরে নষ্ট হয়ে যায়, সেগুলো আর ঠিক হতে চায় না। তো ওই জন্য আর কিনবো না, এখন যতটা পারবো হাত দিয়েই মোছার চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমার ঘরটা মুছলেই হয়ে যাবে, আর তার সাথে কর্কেটের ঘরটাও মুছে নেব। সব দিনই আগে পরে করেই আমি ঘরটা মুছি, কিন্তু কিছুদিন হয় যে হয়তো একটু বেলা করে মোছা হয়, আবার কিছুদিন হয় অনেকটা সকাল সকাল ঘরটা মোছা হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলে যেও না, একটা লাইক করো। আর তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, কারণ অনেক দিন পর যেহেতু ভিডিও শেয়ার করছি, সেহেতু ভিউজটা কম হওয়াই স্বাভাবিক। তবুও তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, যখন তোমরা সময় পাবে তখন তোমরা ভিডিও দেখো। এমন জরুরি নয় যে সব দিনই সবাই আমার ভিডিও দেখতে পারবে, কিন্তু যখন দেখবে একটা কমেন্ট রেখে যেও। ঘরটা মোছার জন্য আজকে স্কুটিটাকে বার করিনি, স্কুটিটা ঘরেই আছে, কারণ প্রত্যেক দিন বের করানো ঢোকানো খুব অসুবিধা হয়। আর আজকে সকাল থেকে স্কুটিটা আমাদের সেরকম একটা দরকার নেই, তাই আর বার করলাম না। আর প্রত্যেক দিন যেহেতু ঘর মুছি, তো মাঝে মাঝে একটুখানি জিনিসপত্র থাকলে অসুবিধা হয় না, তেমন একটা নোংরা হয় না। আর ঘর মোছার আগে কিন্তু ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই, যাতে ধুলো ঝুল নোংরা যা কিছু আছে সব কিছু আগে ভালো করে পরিষ্কার হয়ে যায়। তাতে কি হয়, বেশি সময় দিতে হয় না ঘর মোছার জন্য। ঘরটা মোছা শেষ করতে না করতেই বাবা এসেছিল দেখা করতে। তো বাবা আবার এখানে 6 পিস মাছ, আর তার সাথে আগের দিন পৌষ সংক্রান্তির দিন যে মা পিঠে রান্না করেছিল, তো সেইগুলো দিয়ে গেল। তো বাবা এসে দেওয়ার পরেই আমি এগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো এরপরে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাটা সেরে নেব। তো আজকে যেহেতু বাবা মাছ দিয়ে গেছে, তো দুপুরবেলাতে মাছই রান্না করব। আর রাতেও হয়ে যাবে, 2 টাইমের জন্য বাবা 6 পিস মাছ দিয়ে গেছে। আর এইখানে দেখো স্নান করে পুজো দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামাবো। মাছের ঝোল আগে করেছি, ভাতটা শেষে। শীতের সময় যেহেতু ভাতটা শেষে করলে আর কোনো খাবার গরম না করলেও চলে যায়, তো সেই জন্য প্রত্যেক দিন আমি একটু বেলা করেই ভাতটা করি, ঠিক খাওয়ার আগে দিয়ে। তো পুচকুসোনাকে আনার আগে দিয়ে আমি ভাতটা করে রেখে তারপরেই যাচ্ছি। তো এখানে আমি আলু পেঁপে আর একটু গাজর একসাথে সেদ্ধ দিয়েছি, সেগুলোকে নুন কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখবো। আর এখানে রয়েছে 6 পিস মাছের ঝোল, যেটা আমাদের দুবার ভালোভাবে হয়ে যাবে। আদা জিরে বাটা আর তার সাথে একটু টমেটো দিয়ে করে নিয়েছি। আর সুজির জন্য যেহেতু চিকেন আর ভাত সেদ্ধ করেছি, তো ওর খাবারটাকে ওকে দিয়ে তারপরে পুচকুসোনাকে এনে আমরা দুজনা খেতে বসবো। আর শুভ তো স্কুল থেকে আসতে দেরি আছে, শুভ আসলে তখন ওকে খেতে দেবো। তো আজকের ব্লগটা আমি দুপুর পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।